ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থার্ড সেমিস্টার ক্লাস 12-এর প্রথম যে প্রজেক্ট চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে। তো পিসটির নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কে লিখেছেন? রাস্কিন বন্ড, একজন অত্যন্ত হৃদয়গ্রাহী মর্মস্পর্শী লেখক হিসাবে যদি দেখা হয় তার মধ্যে অন্যতম ছিলেন রাস্কিন বন্ড, যিনি আমাদের ভারতবর্ষে বসেই লেখালেখি করেছেন, যদিও তিনি ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত। বর্তমানে যেটা হিমাচল প্রদেশ, তখন যেটি নাম ছিল ব্রিটিশ শাসিত সময়ে পাঞ্জাব স্টেটস এজেন্সি, সেখানেই তিনি জন্মগ্রহণ করেন। তার লেখার মধ্যে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি, যেটা ছাত্রছাত্রীদের আশা করি পড়তে ভালোই লাগবে, কারণ সমস্ত পাঠ্য মনোগ্রাহী নাই হতে পারে। কিছু কিছু পাঠ্য তোমরা ক্লাস 11-এও পড়েছো, যেগুলো পড়তে বোধহয় ততটা ভালো লাগতো না, কিন্তু এই গল্পটি পড়তে খুব একটা খারাপ লাগবে না। পুরানো সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিকের সেখানেও একটি গল্প ছিল, দ্য আইস হ্যাবিট, ওটিও রাস্কিন বন্ডেরই লেখা। ওটাও একটা সুন্দর গল্প ছিল। তো যাই হোক, হিমাচল প্রদেশ যেহেতু লেখকের জন্মস্থল ছিল, তাই তিনি ওই অঞ্চলের পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকাকে ঘিরেই গল্পের মধ্যে লেখালেখি করে গিয়েছেন। তার বেশ কিছু ছোট গল্পের সিরিজের মধ্যে রয়েছে ঘোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, আর সিজনস অফ ঘোস্ট, আ ফেস ইন দ্য ডার্ক অ্যান্ড আদার হান্টিংস। এছাড়াও আরও উপন্যাস তিনি লিখেছেন। তো তোমাদের যে পাঠ্যটি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটি লেখকের 1988 সালে প্রকাশিত পেঙ্গুইন বুকস থেকে নেওয়া, এবং সেখানে সংকলনটির নাম ছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। তো আসা যাক এবার গল্পের বিষয়বস্তুর মধ্যে। গল্পে বক্তা একজন ছিলেন কলেজ স্টুডেন্ট। প্রথম লাইনে শুরু হচ্ছে, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা। তাহলে এই বক্তা যখন কলেজের স্টুডেন্ট ছিলেন, তখন তিনি তার গ্রীষ্মের অবকাশটা কাটাতেন দেরাতে। সেখানে কি ছিল? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, যেখানে তার ঠাকুরমার বাড়ি ছিল। এবং তিনি চলে যেতেন আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। সুতরাং প্রায় 2 মাসের ব্যাপ্তি তিনি ওই সামার ভ্যাকেশনটা কাটাতেন ঠাকুমার বাড়িতে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেউলি ছিল দেরা থেকে 30 মাইল দূরের একটি ছোট্ট স্টেশন। অ্যান্ড ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এবং এখান থেকেই ইন্ডিয়ান বা ভারতীয় তরাই অঞ্চলের গভীর যে বনভূমি, তার উৎসস্থল ছিল। তো গল্পের প্রেক্ষাপট এখান থেকেই শুরু হয়। পরবর্তী সময়ে প্রতিটা লাইন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এবং তোমরা অবগত আছো যে তোমাদের এই সেমিস্টার মিনস থার্ড সেমিস্টারও অনুরূপ প্রথম সেমিস্টারের মতোই এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে, যেখানে প্রোজ থেকে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 10 মার্কস, পোয়েট্রি থেকে বা ভার্স থেকে করতে হবে 10 মার্কস, 5 মার্কসের থাকবে ড্রামা, 10 মার্কসের থাকবে আনসিন প্যাসেজ, অ্যান্ড 5 মার্কস টেক্সচুয়াল গ্রামার। তো যাই থাকুক, এখানে তোমাদের পরবর্তী অংশগুলো লাইন বাই লাইন পড়ার এই জন্যই প্রয়োজনীয়তা, ভীষণ খটিয়ে না পড়লে কিন্তু তোমরা পরীক্ষার যে প্রশ্ন আসে, যে প্যাটার্নের প্রশ্ন আসে, অ্যাটেন্ড করতে একটু হলেও সমস্যায় পড়বে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তাহলে প্রথম স্ট্যান্ডার পাশাপাশি আমরা দ্বিতীয় স্ট্যান্ডার যে শুরু করছি, প্রতিটা লাইনে কিন্তু এমসিকিউর ছোট্ট ছোট্ট প্রশ্ন লুকিয়ে রয়েছে। যে ন্যারেটর সামার ভ্যাকেশন কোথায় কাটাতেন, ন্যারেটর কখন সামার ভ্যাকেশন কাটাতে যেতেন, কখন তিনি ফিরে আসতেন, দেউলিটা কোথায় ছিল, এবং ওখানে কি শুরু হয়েছিল, বা ইন্ডিয়ান তারাইয়ের উৎসস্থল কোথায় ছিল। দেউলিতে ট্রেনটি গিয়ে 5টা মিনিটই দাঁড়াতো। তারপর when the station would be dimly lit with electric bulbs and oil lamps। তাহলে স্টেশনটা তখন কি হতো?
সেখানে স্টেশনে যে আলোটি জ্বলতো সেই আলোটি কিন্তু অত্যন্ত মৃদুভাবে জ্বলতো। কেন? কারণ সেখানে যে আলোটি লাগানো থাকতো সেটা বৈদ্যুতিক বাল্ব এবং তেলের লণ্ঠনের আলো। তাহলে এখানেও একটি প্রশ্ন যে সেখানে লাইটগুলো কিভাবে লাগানো থাকতো। তো যাই হোক, এইভাবেই আর কি কি ছিল সেখানে স্টেশনটির মধ্যে, কারণ স্টেশনটিকে ছোট আখ্যা দিয়েছিলেন। সেখানে ছিল অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor, and a few stray dog. নট মাচ এলস। তাহলে একটা ফলের দোকানদার, কিছু রাস্তার কুকুর এবং একটা চা দোকান, সাথে স্টেশন মাস্টারের রুম ও যাত্রী প্রতীক্ষালয়, এইটুকুই। এবং ট্রেনটি সেখানে কতক্ষণের জন্য থামতো? অনলি 10 minutes বিফোর রাশিং ইন্টু দ্য ফরেস্ট। এইভাবেই গল্পের প্রেক্ষাপট আগাতে থাকে এবং গল্পের ন্যারেটর তিনি হঠাৎ করেই একটি গ্রাম্য সুন্দরী মেয়ের দেখা পায় এবং সেখান থেকেই লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে বক্তা প্রেমে পড়ে যায়। আচ্ছা, তো আমাদের এই টপিকসটা সম্পূর্ণ জানতে বা বুঝতে হলে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, এবং সাথে আমাদের অফলাইন ক্লাসটা উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুষ্পলতা ধামে আমাদের শ্রেণীকক্ষে করানো হয়। তো যারা যারা ভর্তি হতে চাইছো সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেককেই আমরা টিউশন দিয়ে থাকি। তাই অতি সত্বর নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে ভুলো না। বাকি অংশ ভিডিওর পরবর্তীতে দেখতে থাকো। ধন্যবাদ। দেখা আর প্রেমে পড়া খুব কমন একটা বিষয়। তোমরা এই যে বয়স সন্ধির কালে রয়েছ, তোমরাও হয়তো অনেকে এই সংক্রান্ত বিষয়টার মধ্যে ইনভলভড হয়ে গেছো বা হচ্ছ। বিষয়টা সাহিত্য মানে সেখানের মধ্যে একটা রস, একটা রোমান্স, এই জিনিসগুলো থাকাটা খুব বাঞ্ছনীয়। সেইভাবেই সাহিত্যের সৃষ্টি। তাই রাস্কিন বন্ডের এই লেখার মধ্যেও বক্তা মেয়েটির শারীরিক অবয়ব, মানে মেয়েটিকে যখন ফার্স্ট টাইম দেখে তার পোশাক কীরকম ছিল, তাকে দেখতে কেমন ছিল, সেই সমস্ত কিছু সুন্দর করে তুলে ধরেছিলেন। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. Her feet were bare and her clothes were old, but she was a young girl walking gracefully and dignity. তাহলে যুবতী মেয়েটি যে পুরানো পোশাক পরা সত্ত্বেও অত্যন্ত সম্মানের সঙ্গে হাঁটছিল, এই জিনিসটা বক্তাকে অত্যন্ত আকর্ষিত করে তোলে। হয়তো ফার্স্ট টাইমেই তিনি বুঝে উঠতে পারেননি, তবে আকর্ষণের বিষয়বস্তুটা ছিল কিন্তু সেই মেয়েটি। অ্যান্ড দেন সি হ্যাড এ পিল স্কিন, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেড মাইন্ড। তাহলে বক্তা এখানে মেয়েটির স্কিন, মানে মেয়েটির শরীরের বিষয়ে বেশ কিছু ডেসক্রিপশান দিয়েছে, যে ধূসর রঙের তার চামড়াটি হয়ে গিয়েছে, কিন্তু তার চুলগুলো সুন্দরভাবে ঝলমলে কালো রঙের ছিল, চোখগুলো ছিল অন্ধকারময় এবং কষ্টের চিহ্ন তার সেই চোখের মধ্যে খুঁজে পেয়েছিল। এইভাবেই গল্পের প্রেক্ষাপট আগাতে আগাতে প্রথমবারের জন্য বক্তা ওই মেয়েটির কাছ থেকে একটি ঝুড়ি কিনে নেয়, ইচ্ছা না থাকলেও, কারণ মেয়েটির প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। এবং তারপর সে চলে যায় তার ঠাকুমার বাড়িতে। সেখানে গিয়ে হয়তো কিছুদিনের জন্য মেয়েটিকে ভুলে গেলেও আবারও যখন ফিরে আসে তখন মেয়েটির কথা আবার মনে পড়ে এবং মেয়েটিকে দেখতে পায়, মেয়েটিও বক্তাকে দেখতে পায়। তো দুজনের এই দেখতে পাওয়াটা দুজনের ভালো লাগাতে পরিণত হয় এবং বক্তার মধ্যে একটা অদম্য ফিল তৈরি হয় যে না, মেয়েটিকে বোধহয় আর রেখে যাওয়া সম্ভব হচ্ছে না, মেয়েটিকে নিয়ে চলে যেতে হবে আমার সাথে। কিন্তু নিরুপায়, কারণ বক্তাকে ফিরতে হবে তার কলেজের সেমিস্টারের জন্য। কলেজ সেমিস্টার শেষ হলে সে পুনরায় ফিরে আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে বক্তা মেয়েটিকে ছেড়ে আসতে বাধ্য হয়। তাই
পরবর্তীকালে যখন আবার তার সন্ধানে সময়ের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষেই বক্তা বেরিয়ে পড়েছিল মেয়েটির সন্ধানে, যদিও দেখাতে হতোই যে সে ঠাকুমার বাড়ি যাচ্ছে। তাই তখনই এসে কিন্তু আর মেয়েটির দেখা পায়নি। তাই মেয়েটিকে খোঁজার জন্য কয়েকজনকে জিজ্ঞাসা করতে চেয়েছিল, করেও ছিল, সদুত্তর কিন্তু কোথাও পায়নি। বক্তা তখন একটা অদ্ভুত ফিল করছিল মেয়েটির সম্বন্ধে, মেয়েটির না থাকা সম্বন্ধে। সেই সত্য উদ্ঘাটন করার সাহসটুকু পর্যন্ত বক্তা দেখায়নি, কারণ এভাবেই তার প্রেমটি অসমাপ্ত আকারে রয়ে গিয়েছিল। তো যাই হোক, পাঠ্যটি তোমরা যে যেভাবেই পড়ছো না কেন খুব সুন্দর করে পড়ো। কোথাও কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, সেই জায়গাটা নিয়ে আবার অন্য কোনো ভিডিওয় ডিসকাস করে দেব। এবং যাদের মনে হচ্ছে যে ভিডিওটি কিছুটা হলেও তোমাদের পড়াশোনাতে উপকারের কারণ হয়ে দাঁড়াতে পারবে, তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।